আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আল্লাহর মধ্যে ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো চলো আজকে দেখাবো কড়াইশুঁটির কচুরি। দেখো, কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এটাকে একটা পেস্ট বানাবো। তো দেখো কত ইজি, আই থিঙ্ক ভালো লাগবে। তো দেখো মটরশুঁটিগুলো দিয়েছি, এখন আমি কিছুটা আদা কুচি করে দিয়েছি, 3-4 কোয়া রসুন কুচি করে দিয়েছি। দেখো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে রেখে দিই। এদিকে ততক্ষণ আটাটা মেখে রাখি। দেখো ময়দা নিয়েছি আর এর সঙ্গে আটা মেশাবো। অল্প একটু আটা দেব ময়দার সঙ্গে, যাতে করে ডোটা আর কি সফট থাকে, আর মানে দুটোর কমিউনিকেশনে ভালো লাগবে এটা খেতে। দেখো এবার এর সঙ্গে একটু সাদা রিফাইন তেল দিচ্ছি আর কি। তো দিয়ে দেখো ডোটা বেস্ট মাখিয়ে নিয়েছি সুন্দর করে, একটু লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে দেখবা যখন মুটি করবে, দলা বেঁধে গেলে ভাববে যে ঠিকঠাক হয়েছে, পারফেক্ট। তো তারপরে আমি অল্প অল্প গরম পানিও দিতে পারো, ঠান্ডা নর্মাল পানিও দিতে পারো, দিয়ে ডোটা বানিয়ে একটু শক্ত শক্ত ডো করে বানাবে। দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। দিয়ে দেখে যে পেস্টটা বানিয়েছি, চলো এটাকে পুর বানিয়ে ফেলি। তো পুর বানানোর জন্য আমি ফ্রাই প্যানে দেখো একটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়েছি, যাতে মুখে পড়বে খাওয়ার সময়টাতে দারুণ লাগবে খেতে, সেই জন্য। তো দেখো তারপরে পেস্টটা দিয়ে দিয়েছি। চলো পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিই হালকা। দেখো স্বাদ অনুসারে একটু লবণও দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, স্বাদ অনুসারে লবণটা দেবে। দেখো দেখো আমার এটা রেডি হয়ে গেছে পুরোটা। তো এটাকে আমি এখন উঠিয়ে নেব। দেখো উঠিয়ে দিয়েছি, দেখো সুন্দর একটা পুর বানিয়ে নিয়েছি, দেখেছো কড়াইশুঁটির। দারুণ একটা ফ্লেভার আসছে, এই যে কালো জিরেটা দিয়েছে না, ওই জন্য। দেখো এদিকে মাখিয়ে রেখেছিলাম নাটাটা, 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখো এখন সুন্দর একটা, আগের থেকে কিন্তু একটু নরম হয়ে গেছে। তো দেখো ওটার থেকে আমি পুরো লেচি কেটে কেটে রেখেছি। তো এখন আমি এটাতে পুর ভরবো। দেখো যে পুরটা বানিয়েছি না, ওটাই লেচি কেটে কেটে রেখেছি, এটার মধ্যে এখন ভরবো। তো একটু আটা নিচ্ছি হাতে মাখিয়ে, যাতে করে লেগে না যায় আঙুলে, সেই জন্য। তো দেখো সুন্দরভাবে আটাটাকে নিয়ে, মতলব ডোটাকে নিয়ে এইভাবে একটু করে নেবে, একটু খুরি মতো বানিয়ে নেবে হালকা। দিয়ে দেখো ওখান থেকে কিছু পরিমাণ যে পুরটা বানিয়েছি, কিছু পরিমাণ পুর নিয়ে দেখো আমি এখানে দেখো কীভাবে মুখটা বন্ধ করছি। দেখো এইভাবে নিয়ে চারিপাশটাকে গুটিয়ে নেবে। দেখো দিয়ে একটু ঘুরিয়ে ব্যাস চেপে দেবে ওখানেই, এক্সট্রা করে কেটে রেখার দরকার নেই, ওখানেই চেপে দেবে। আর দেখো উপরে লেগে যাচ্ছে না, ও ওগুলো কিন্তু এক্সট্রা যেটা হাতে ছিল আমার, যেটা নিচ্ছি না কেটে কেটে, তো সেটাই ওখানে লেগে আছে, ওটা কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। দেখো ফলো করো, আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে চেপে, দেখো চারিপাশটা থেকে একসঙ্গে নিয়ে এসে দেখো ওটাকে ঘুরিয়ে, ওই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ না লেগে গেছে, ওটা কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, হাতে যেটা ছিল সেটাই। তো চলো ভাজলেই বুঝতে পারবে কতটা ফুলবে আর কি। দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি এগুলো সব করে নিচ্ছি। দেখো আই থিঙ্ক ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো আমি এবার এটাকে বেলে দেখাচ্ছি। একটু উপর দিয়ে আটা ছিটিয়ে নেবে, যাতে করে নরম নরম হয়ে গেলে বেলুনে লেগে যেতে পারে, যার জন্য হালকা করে আটা ছিটিয়ে নেবে। দেখো এবার এটাকে আমি বেলে দেখাচ্ছি। আলতো হাতে বেলবে, বেশি চেপে চেপে বেলার দরকার নেই, হালকা করে চাপলেই এটা মোটামুটি হয়ে যাবে। নাহলে ভিতরে যে পুরটা দিয়েছে ওটা কিন্তু বেরিয়ে আসতে পারে, তাহলে ভাজার সময় ফুলবে না, বা যে তেলটার ভিতরে ঢুকে যাবে, তো বেশি তেল তেল হয়ে যাবে, অতটা ভালো লাগবে না খেতে। দেখো আলতো হাতে বেলে নেবে। দেখো আমি কীভাবে বেলছি আলতো হাতে। দেখো একটা ডান হয়ে গেছে, আমার বেলা কমপ্লিট। দেখো দারুণ লাগছে না দেখতে?
আরেকটা বেলে দেখাচ্ছি, দেখো দেখো সেমভাবে আলতো হাতে করবে কাজটা। মানে পুরের ব্যাপার তো, পুরোটা বেরিয়ে গেলে তাহলে ব্যাস ভাজার সময়ও তেলটা হয়ে যাবে, ভালো লাগবে না। দেখো আলতো হাতে করবে। এটাও কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। আর যেগুলো দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন, ওটা ভিতরে আছে। আর বাইরে যেটা বললাম, ওই আগেই বললাম না, যে পুর ভর্তি গিয়ে যে হাতে লেগেছিলো, ওটাই ওর গায়ে লেগে আছে, ওতে কোনো প্রবলেম নয়। দেখো ওটাতে কোনো অসুবিধা হবে না। দেখো আরও একটা বেলে দেখাচ্ছি। দেখো তো দেখো আমি বেলে নিয়েছি 4-5টা মতো। তো চলো এগুলোকে আমি, দেখো কত সুন্দর হয়েছে, পুরো গোল গোল হয়েছে না, দারুণ লাগছে দেখতে। চলো এগুলোকে আমি ভেজে দিই। দেখো আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার জন্য। দেখো এখন ছেড়ে দিচ্ছি এক একটা করে। দেখো ছেড়ে দিয়েছি আমি। দেখো কত সুন্দর ফুলছে, দেখো দেখলেই বুঝতে পারবে। যদি না ফুলে একটু উপর দিয়ে এভাবে তেল ছাটিয়ে দেবে, গরম তেলটা ছিটিয়ে দিলে ফুলে যাবে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে না, লাল লাল হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। দেখো পুরটা কিন্তু বাইরেই নয়, ভেতরে। বুঝতে পারছো এবার দেখতে না? দেখো দেখলে বুঝতে পারছো না, ভিতরে আছে পুরটা, বাইরে নয়। দেখো বাইরে বেরিয়ে যায়নি আর কি, এটাই বলতে চাইছি। দেখো আর একটা দেখাচ্ছি। দেখো দেখো এটাও সেমভাবে কি সুন্দর ফুলছে, দেখো না? দেখো সেম, এটাও কি সুন্দর ফুলেছে, লাল লাল হয়েছে। তো চলো এভাবে আমি একে একে সবগুলোকে ভেজে নিতে থাকি, দেখতে থাকো। একটাও মিস যাচ্ছে না কিন্তু, খুব সুন্দর। দেখো রেডি হয়ে গেছে আমার, তুলেও নিয়েছি। দেখো এটার সঙ্গে ডাল ফ্রাই করেছিলাম, তো এর সঙ্গে এখন এটা দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো একটু তার আগে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।